সেজন্য জৈব পদ্ধতিতেই আমি করি, যেন তরতাজা হয়ে ওঠে। আর দেখতেছেন এগুলার মধ্যে কিন্তু সবই হচ্ছে আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এখানে হচ্ছে মার্চের 18 তারিখ, দুপুর 12টা বা 12:30 এরকম বাজে। তো দুপুরবেলায় চলে আসছি, ওয়েদার ভালো, সামারের মতো ওয়েদার। চলে আসছি দেখেন কি নিয়ে, সবজির খোসা। যত রকম কিচেনে সবজি আছে, লেবুর খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, হচ্ছে অরেঞ্জের খোসা, তরমুজ, মানে কিচেনে যত রকম সবজি কাটেন যে সেটার যে খোসা বাইর হয়, শুধু মানে কাটাকুটি, হাড্ডি, ভাত মাখানো এগুলা বাদে। আব্বা সালাম দিয়ে যাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো শীতে এ পর্যন্ত ঘরে যত সবজি কাটছি, একটা সবজির খোসাও ফেলি নাই, একটা ডিমের খোসাও ফেলি নাই, একটুখানি চা পাতাও ফেলি নাই। সবগুলা জমা করে করে রাখছি গার্ডেনের জন্য। আর আপনারা তো জানেন আমি জৈব পদ্ধতিতে জৈবভাবে সার তৈরি করে সেই সার হচ্ছে আমার গাছপালায় দেই। নিজেরা খাওয়ার জন্য যেহেতু করি, সেজন্য জৈব পদ্ধতিতেই আমি করি, অর্গানিকভাবেই করি। চলেন সবজির খোসা কিভাবে রাখছি এই শীতে সব শেয়ার করি। আপনারাও কিন্তু শীতে তো এই সবজি, আমাদের এখানে যত ঠান্ডা পড়ে এই ঠান্ডাতে এই সবজি বাইরে এনে পচাইলে এই সবজি পচে না, বুঝছেন না? মানে এত পরিমাণ ঠান্ডা, ডিপ ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা, বরং সবজি আরো তরতাজা হয়ে ওঠে বাইরে রাখলে। ওয়াও, অনেক সুন্দর তো। ওরে আল্লাহ, কত সুন্দর রে! আমার আব্বা শিখে গেছে। আমার রিহানের শরীরটা খুবই খারাপ। তো আমি হচ্ছে এক কর্নার থেকে যতগুলা পট আছে, বুঝছেন না, সবগুলা পটের মধ্যেই সামান্য কিছু কিছু করে সবজির খোসা দিয়ে উপরে কিন্তু মাটি দিয়ে রাখতে হবে। মাটি দিয়ে না রাখলে কিন্তু সেই সবজির খোসা জীবনেও পচবে না এই ঠান্ডায়, বরঞ্চ আরো সুন্দর হয়ে ফ্রেশ হয়ে তাকায় থাকবে। নিচে সবজি দিয়ে উপরে কিন্তু প্রত্যেকটা পটের মধ্যে উপরে আবার মাটি দিয়ে রাখতে হবে। আমি দেখেন এভাবে তাই রাখছি, এই দেখেন, এই যে নিচে সবজির খোসা, উপরে মাটি, এইভাবে পুরো শীতেই কিন্তু এইভাবে দিয়ে রাখতে হবে। এই যে দেখেন প্রত্যেকটা পটের নিচে কিন্তু সবজির খোসা আছে, আর উপরে হচ্ছে মাটি দিয়ে কাভার করে দিছি। আর কিছু কিছু আবার পটে, চলেন দেখাই, এই যে এরকম বড় বড় পটে আবার আমি কি করছি জানেন, শুধু সবজি দিয়ে উপরে সামান্য একটু মাটি দিয়ে দিয়ে রাখছি। এই যে এটাও যেমন, এই পুরো সবজিটা এর মধ্যে আমি ঢালে দিব। এই যে এই মাটি এটার উপর সুন্দর করে দিয়ে, তো আমি যখন মাটি তৈরি করব তখন এখান থেকে সামান্য একটু করে করে সবজির খোসা পচানো সহ মাটি নিয়ে প্রত্যেকটা পটের মধ্যে আমি দিয়ে দিয়ে দিব। এই যে এখানে বড় বড় যত পট দেখতেছেন এগুলার মধ্যে কিন্তু সবই হচ্ছে সবজির খোসা বেশি, মাটি কম। সবগুলা পটে খালি সবজির খোসা জমা করে করে মাটি দিয়ে দিয়ে ঢেকে রাখছে। তো ভালো থাকেন সবাই। আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আর ডিমের খোসা, কলার খোসা আর চা পাতা, এই তিনটা কিন্তু আমি সবজির মধ্যে মেশাই নাই, এগুলা আলাদাভাবে সব রাখছি। পাকা কলার খোসা ওইটা ছোট ছোট করে কাটে কাটে শুকায় রাখছি, ডিমের খোসাও ওটা সব আলাদা করে রাখছি, আর চা পাতাটাও শুকায় রাখছি। ওগুলা যখন পট তৈরি করব, মাটি তৈরি করব, তখন ওইটা আলাদাভাবে পটে দিব, সেটা ইনশাল্লাহ আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব।